সুপ্রিয় হোমিওপ্যাথ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে আর্সেনিক বনাম অ্যাগোনাইট। দুইটা ওষুধেই মৃত্যু ভয় আছে এবং অস্থিরতা আছে। অনেকে তালগোল পাকিয়ে ফেলেন যে আর্সেনিক দিব নাকি অ্যাগোনাইট দিব, অ্যাগোনাইট দিব নাকি আর্সেনিক দিব। তো আমার ভিডিওটি মূলত হোমিওপ্যাথ যারা চিকিৎসা শিখছেন কিংবা প্র্যাকটিস করছেন তাদের জন্য। অবশ্যই সাধারণ রোগীরা নিজে নিজে এসব ভিডিও দেখে ওষুধ প্রয়োগ করবেন না, খুবই সাবধান। হোমিওপ্যাথ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এই কথাটা কিন্তু সত্য নয়। আপনি যদি ভুলভাল ঔষধ নিজের মধ্যে প্রয়োগ করেন তাহলে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। আর যারা শিখছেন হোমিওপ্যাথি চিকিৎসা করবেন ভবিষ্যতে কিংবা এখনো করছেন কিন্তু আর্সেনিক এবং অ্যাকোনাইট নিয়ে কনফিউশনে আছেন, তারা আমার ভিডিওটি দেখতে পারেন, সামান্য হলেও উপকারে আসতে পারে। তো আর্সেনিক আর অ্যাকোনাইটের প্রধান পার্থক্য কি, আপনারা কিভাবে বুঝবেন যে এটা অ্যাকোনাইট নাকি আর্সেনিক? বোঝার কোনো উপায় আছে কি? অবশ্যই আছে। যেমন ধরুন মৃত্যু ভয়, আতঙ্ক, উদ্বেগ এগুলো থাকলে আপনারা অবশ্যই অ্যাকোনাইটের চিন্তাও করতে পারেন, আর্সেনিকের চিন্তাও করতে পারেন। কিন্তু কখন অ্যাকোনাইটের কথা চিন্তা করবেন? উদ্বেগ এবং মৃত্যু ভয়, যখন সেই মৃত্যু ভয় এবং উদ্বেগ অস্থিরতা এটা হঠাৎ আসবে, তখন আপনারা অ্যাকোনাইটের কথা অবশ্যই চিন্তা করবেন। আর যখন রোগটি ধীরে ধীরে আবির্ভূত হবে, অর্থাৎ এই যে দুইটা পয়েন্ট আমরা পেয়ে গেছি, অ্যাকোনাইট এবং আর্সেনিক নির্বাচন করার। আপনি যখন রোগীকে জিজ্ঞেস করবেন যে আপনি কখন থেকে এই ধরনের ভয়, উদ্বেগ এবং অস্থিরতায় ভুগছেন, রোগী যখন বলবে গতকালকে থেকে বা পরশুদিন থেকে হঠাৎ করে আমার ভিতরে এই ধরনের ভয়ভীতি কাজ করছে কিংবা উদ্বেগ কাজ করছে, আমি মারা যাবো এই ধরনের চিন্তা আসছে, তখন আপনারা অবশ্যই অ্যাকোনাইটের কথা চিন্তা করবেন। আর যখন দেখবেন রোগীর অনেক দিন ধরে, অর্থাৎ গত মনে করেন 6 মাস আগে কিছু একটা হয়েছিল, যেমন হয়তোবা কিছু হয়নি তারপরও সামান্য কিছু উদ্বেগ তার মধ্যে কাজ করত এবং সে মনে করুন, অর্থাৎ আমরা যেমন স্বাভাবিক প্রতিদিনই আমাদের কিছু না কিছু আতঙ্ক এবং ভয়ের চিন্তা আসে আমাদের সবার মাঝে। এটা আপনার মাঝেও আসে, আমার মাঝেও আসে, তাদের মাঝেও আসে, ওদের মাঝেও আসে। এই ধরনের ভয় ধরুন 6 মাস আগে অল্প অল্প আসতো, তারপরে 3 মাসে সেটা আরেকটু বেড়েছে, আরো 3 মাসে আরেকটু বেড়েছে। এইভাবে এই ধরনের উপসর্গ নিয়ে যখন আসবো, অর্থাৎ ধীরে ধীরে যখন এই ধরনের রোগ লক্ষণগুলো বাড়বে, তখন আমরা আর্সেনিকের চিন্তা করব। আর আরেকটা
কাই পয়েন্ট আছে। আমি আজকে আমার ভিডিওটা বেশি বড় করব না, কারণ বেশি বড় করলে আমাদের জিনিসগুলো মনে থাকে না। তাই আমি চেষ্টা করব ধীরে ধীরে আপনাদেরকে বোঝানোর, এবং যাতে মনে থাকে দুই একটা কাই পয়েন্ট, অর্থাৎ দুই একটা জিনিস মনে রেখেই যাতে আপনারা চিকিৎসা করতে পারেন, সেজন্য আমি আরেকটা বলছি। আর্সেনিক নির্বাচন করার জন্য অবশ্যই আর্সেনিকের রোগীর ভিতরে দুর্বলতা থাকতে হবে। ভয় এবং আপনার জ্বালা পোড়ার সাথে সাথে রোগীর শরীরে দুর্বলতাও থাকতে হবে আর্সেনিক নির্বাচন করতে হলে। দুর্বলতা অ্যাকোনাইটে থাকবে না, কারণ অ্যাকোনাইটটা সবল অবস্থায় আক্রমণ করে। অ্যাকোনাইটের রোগ লক্ষণ সবল অবস্থায় আক্রমণ করে এবং একদিন দুই দিনের মধ্যে মনকে আক্রান্ত করে ফেলে। কিন্তু দেহকে কিন্তু আমাদের দেহটা কিন্তু এভারেজ 60 থেকে 80 কেজি। এই দেহটাকে হঠাৎ করে দুর্বল করা কিন্তু সম্ভব নয়। তো আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি? অ্যাকোনাইটের কথা বাদ দিতে পারি। অ্যাকোনাইট বাদ দিয়ে আমরা আর্সেনিকের কথা চিন্তা করব, কারণ দুর্বলতা কিন্তু ভয়াবহ কোনো রোগ না হলে হঠাৎ করে আসে না, আর ভয়াবহ কোনো রোগ হলে সেখানে আমরা অ্যাকোনাইট এবং আর্সেনিকের বাদে অন্য ওষুধ আছে, অন্য ওষুধের কথাও চিন্তা করতে পারবো। কিন্তু আঘাত বাদে কিংবা ইলেকট্রিক শক বাদে যে কোনো ধরনের বড় ধরনের ঘটনা বাদে যদি দুর্বলতা আসে ধীরে ধীরে, তাহলে আমরা আর্সেনিকের কথা চিন্তা করব। আর দুর্বলতা না থাকলে, হঠাৎ করে আক্রমণ করলে অ্যাকোনাইট। আর লাস্ট একটা কাই পয়েন্ট আপনাদেরকে দিব, সেটা হচ্ছে মনে করেন অ্যাকোনাইট যখন নির্বাচন করবেন তখন তার ভিতরে জ্বর থাকার সম্ভাবনাটা 99%। আর আর্সেনিকে জ্বর থাকবে না। 6 মাস ধরে কেউই জ্বরে আক্রান্ত হয়ে ভুগে না, এবং ভুগলেও অবশ্যই সেটা যদি আর্সেনিকের জ্বর না হয়, সেটা অন্য ওষুধ দিয়ে জ্বরের ট্রিটমেন্ট গ্রহণ করে ফেলা হয়। আর আর্সেনিক আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আর্সেনিক আর অ্যাকোনাইট আলাদা করার জন্য আমি আপনাদেরকে লাস্ট একটা পয়েন্ট বলে দিচ্ছি। সেটা হচ্ছে আর্সেনিকে ডায়রিয়া থাকবে। আর্সেনিকে ডায়রিয়া থাকবে, অ্যাকোনাইটে ডায়রিয়া থাকবে না। কারণ অ্যাকোনাইট ডায়রিয়া জাতীয় রোগ তৈরি করে না। অ্যাকোনাইট তৈরি করে মৃত্যু ভয়, জ্বর এবং আবেগজনিত উৎকণ্ঠা, অর্থাৎ যেগুলো আমাদের মনকে খুব কুলুষিত করে, সেগুলোই হচ্ছে অ্যাকোনাইট আক্রমণ, মানে অ্যাকোনাইটের লক্ষণ। তো বন্ধুরা, এগুলোই দেখবেন। আজকে আমি যে কথাগুলো বলেছি সেগুলো মনে রাখলে আপনারা আর্সেনিক এবং অ্যাকোনাইটের পার্থক্যটা বুঝতে পারবেন, অর্থাৎ কি পয়েন্ট কি কি। অ্যাকোনাইটের রোগ আক্রমণ হবে হঠাৎ, আর আর্সেনিকের রোগ আক্রমণ করবে ধীরে ধীরে, কিন্তু দীর্ঘস্থায়ী হবে রোগটা। আর আর্সেনিকে
দুর্বলতা থাকবে, কিন্তু অ্যাকোনাইটে দুর্বলতা থাকবে না। আর অ্যাকোনাইটে জ্বর থাকবে, আর্সেনিকে জ্বর থাকবে না। আর্সেনিকে ডায়রিয়া থাকবে, কিন্তু অ্যাকোনাইটে ডায়রিয়া থাকবে না। এই চারটা পয়েন্ট যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে সহজেই আর্সেনিক এবং অ্যাকোনাইটের ভয়, অস্থিরতা, আবেগ, উদ্বেগ দুইটার পার্থক্য আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বাড়ালাম না, এই পর্যন্তই। আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনারা আরো পান। বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।